আমরা শাহবাগী উপদেষ্টার বিরোধিতা করতে পারি, তার মানে এই না যে আমরা নাহিদ ভাইয়ের এগেনিস্টে যাইয়া কথা বলবো, আমরা তার মানে এই না যে আমরা আসিফ ভাইয়ের এগেনিস্টে যাইয়া কথা বলবো, মানে এগেনিস্টে কথা বলবো বলতে বোঝাচ্ছি যে তাদের গদি চেয়ার নামাই ফেলবো। বিষয়টা কিন্তু সেরকম না। তোমরা যারা এটার আশা মানে দিবার স্বপ্ন দেখো, ওই স্বপ্ন দেখে লাভ নাই যে আরে এরা তো এখন চাচ্ছে, এরা তো এখন লাফাই উঠছে, তাহলে আমরা আর একটু বিট দিই, আমরা আর একটু অরাজকতা তৈরি করি, আমরা আর একটু নৈরাজ্য তৈরি করি, আমরা আর একটু বিশৃঙ্খলা তৈরি করি, তাহলে খেলা আরো জমে যাইবে না ভাইয়া। এটা ভুল ভুল ভাইয়া, ভুল। এখন আসো পয়েন্টের কথা। এই ধরেন সার্জিস আলম বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, আপনার আসিফ মাহবুব বলেন, আপনার হচ্ছে গিয়া নাহিদ ইসলাম বলেন, যখন আন্দোলন থাইমা যায়, মানে আন্দোলন টান টান উত্তেজনা, মানে আমরা আমরা হাইরে গেলাম, আমরা ছাত্র জনতা সাধারণ মানুষ, আমাদের আর বাঁচার কোনো রক্ষা, মানে আমাদের শেষ, মানে একটু পরে আন্দোলন যে যার মতো রাস্তাঘাট থেকে উঠে যাবে, শেষ মানে শেষ। কেউ কেউ তো বিশ্বাস করেই ফেলছিল, মানে ডিবি অফিসে বসে যখন হারুন হারুন সাহেব যখন হচ্ছে গিয়ে 2 ইঞ্চি যখন হচ্ছে গিয়ে আপনার কি করাইলো, বানোয়াট স্কিপ যখন পড়াইলো নাহিদ ভাইয়ের কাছ থেকে যে আমরা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছি, আমরা আর কোনো আন্দোলনে থাকবো না, আমরা আমাদের সবকিছু মিটমাট হয়ে গেছে, ওকে ফাইন। ইন দিস টাইমে সার্জিস আলম কি করলো? সার্জিস আলম কিন্তু এভাবে আঙ্গুল দিয়া সিগন্যাল দিল, মানে এভাবে ধরে রাখলো। ইন দিস টাইমে আসিফ মাহবুব কি করলো? আসিফ মাহবুব কিন্তু পাও দিয়ে টক টক শব্দ দিল যে স্টুডেন্টরা হেল্প, মানে স্টুডেন্টকে হেল্প করো, সিগন্যাল দিল। এই সমস্ত সিগন্যাল যদি না দিত, আপনি আমি কিন্তু বালের যোগ্যতাও ছিল না বোঝার মতো যে তারা আসলে ভিতরে কি হইতেছে। এইরকম ছোট ছোট, সরি ফর বাল, এইরকম ছোট ছোট সিগন্যাল দিয়ে মানুষকে আরো উজ্জীবিত করছে, মানুষকে আরো জাগাইছে যে ভাইয়া আমাদেরকে বন্দুকের নাল ঠেকাইয়া স্কিপ পড়াইতে আছে, আমাদেরকে হচ্ছে গিয়া চাপ সৃষ্টি করে তারপরে স্কিপ পড়াইতেছে আমাদের কাছ থেকে, বাট তোমরা আন্দোলন চালাইয়া যাও। এই সমস্ত মানুষের ত্যাগের বিনিময়ে, তো ফ্রন্টে ছিল, এই সমস্ত মানুষের ত্যাগের বিনিময়ে আজকে আমরা কথা বলার অধিকার পাইছি। আপনারা যারা আজকে নাহিদ ভাইকে যারা আজকে ভুয়ো ভুয়ো বলেন, আপনারা কিন্তু এই অধিকার কখনো পাইতেন না, কথা বলার অধিকার কিন্তু আপনারা কখনোই পাইতেন না। আপনারা ওই মানুষগুলোর জন্য কিন্তু এই রাইটটা পাইছেন, এই অধিকারটা পাইছেন। এখন তাদের আত্মত্যাগকে ভুলে গিয়ে যদি আপনারা তাদেরকে ভুয়ো ভুয়ো বলেন, সেটা কিন্তু আমরা এবং তারা আম জনতা, সাধারণ শিক্ষার্থী, যারা উপদেষ্টা হওয়ার শখ নাই, যারা ওই নেতা হওয়ার শখ নাই, যারা দেশের মানুষ, দেশপ্রেমিক হওয়ার শখ, তারা কিন্তু কখনো মাইনে থাকবে না, তারা কিন্তু কখনো চুপ থাকবে না ভাইয়া। আপনারা কথা বলার স্বাধীনতা, কথা বলার ফ্রি কিংডম, কথা বলার ফ্রি পাইছেন কিন্তু তাদের বিনিময়ে না। আপনারাও যুদ্ধ করছেন, আপনারা সংগ্রাম করছেন, দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মিছিল মিটিং করছে বলেই দল মত নির্বিশেষে মানুষ সবাই, সর্বস্তরের মানুষ লং মার্চ টু ঢাকা, আপনার সবাই বের হয়েছে পরে, হাসিনা কিন্তু পালাইছে, আপনারাও সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু তারা ফ্রন্টে ছিল, তারা নেতৃত্ব দিয়েছিল।